দুপুরে খাওয়া দাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করে দু একটা বই হাতে নিয়ে তিনতলার দিকে যাচ্ছিল। মামা জিজ্ঞাসা করলো, কী রে গোপাল, এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস? গোপাল বলল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা বলল, পড়বি তো তিনতলায় কেন, এখানেই বসে পড় না। গোপাল বলল, এখানে তো লোকজনের আসা যাওয়া করবে, ভোলা আসবে, গন্ডগোল করবে, পড়বার সুযোগই হবে না। মামা বলল, আচ্ছা তো যা না, মন দিয়ে পড়াশোনা করিস। গোপাল চলে গেল। মামাও মনে মনে একটু খুশিই হলো, যাক ছেলেটার পড়াশোনার প্রতি মন আসছে। এমন সময় ভোলাবাবু রুমের মধ্যে আসলো। বয়স তার বেশি না, 3 কি 4 হবে। সবাই তাকে খুব আদর করে। সে এসেই জিজ্ঞাসা করলো, দাদা কোথায় গেছে? মামা বলল, দাদা গেছে তিনতলায় পড়াশোনা করতে, তুমি এখানে আমার সাথে বসে খেলো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসে পড়ল আর প্রশ্ন শুরু করলো, দাদা কেন পড়াশোনা করছে, পড়াশোনা করলে কি হয়, কি করে পড়াশোনা করে, ইত্যাদি আরও সব নানান কথা। মামা তখন খবরের কাগজ পড়বার ইচ্ছা ছিল, কিন্তু তিনি এই প্রশ্নের উত্তর দিতে দিতে হয়রান। তখন তিনি বলল, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সাথে গিয়ে খেলা করো গিয়ে, বিকালে তোমাকে চকলেট এনে দিব। ভোলা তখন চলে গেল। আধা ঘন্টা পর ভোলাবাবু আবার আসলো। সে এসে বলল, মামা আমিও পড়াশোনা করব। মামা বলল, বেশ তো, আর একটু বড় হও, তোমাকে রংচং এসব পড়ার বই কিনে দিব। ভোলা বলল, না না, সেরকম পড়াশোনা না, দাদা যেরকম পড়াশোনা করে ঠিক সেই রকম। মামা বলল, সে আবার কী রে? ভোলা বলল, হ্যাঁ, সে যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায়, ঠিক সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনে মামার চোখ তো বড় হয়ে গেল। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে তিনতলায় উঠতে লাগলো। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারে দেখল, তার চালাক ভাগ্নেটি জানালার সামনে বসে একমনে ঘুড়ি বানাচ্ছে। বই দুটো ঠিক জানালার কাছে পড়ে আছে। মামা অতি সাবধানে বই 2খানা দখল করে নিয়ে নিচে নেমে গেল। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়ল। গোপাল আসতেই মামা জিজ্ঞাসা করল, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলল, 18 দিন। মামা বলল, বেশ পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল বলল, না, এতক্ষণ পড়ছিলাম। মামা বলল, কি বই পড়ছিলি? গোপাল বলল, সংস্কৃতি। মামা বলল, সংস্কৃতি পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানান রকম কারিকুরি করার দরকার হয়? গোপালের চোখ তো বড় হয়ে গেল। মামা বলে কি? সে তো একেবারে হতভম্ব হয়ে হাঁ করে মামার দিকে তাকিয়ে রইল। মামা বলল, বই কোথায়? গোপাল বলল, 3তলায়। মামা বলল, বই আমার কাছে। তারপর তার কানে ধরে ঘর কোণায় বসায় দিলেন। গোপালের ঘুড়ি, নাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার কাছে জিম্মায় রাখল।